আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মুফতি আসম সাব্বির আহমেদ ফরহাদ উসমানী আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আজকে আবারও আরেকটি বিশেষ আমল নিয়ে। সবাইকে কলর টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকেও সুন্দর একটি দিন আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা সকলে আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জ্ঞাপন করব। নতুন করে দিন দিয়েছেন, নতুন করে বাঁচার সুযোগ দিয়েছেন, নতুন করে আল্লাহ পাককে ডাকার, আহ্বান করার, আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলে প্রায়শই দেখা যায় বিভিন্ন মানুষ, অনেকে আমার কাছে প্রশ্ন করে যে মানসিক প্রশান্তির জন্য কি করা যায়, কি আমল পেতে পারি। অনেকে বিভিন্ন কারণে, পারিবারিক ঝামেলা হোক, সাংসারিক ঝামেলা হোক বা সামাজিক কারণে হোক, বন্ধু বান্ধব মহলে দেখা যাচ্ছে মেন্টাল ডিপ্রেশনে থাকে, মেন্টাল স্ট্রেসে থাকে, মানসিক টেনশন, মানসিক চিন্তায় খুবই বিভোর হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক কুকর্মে লিপ্ত হয়ে যায়, আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো সেক্ষেত্রে মনের প্রশান্তি পেতে যে বিশেষ আমলটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবীদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছেন, সে আমলটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সকলে আমার ছোট্ট ভিডিওটি দেখে আমলটা কন্টিনিউ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলের মাধ্যমে মনের প্রশান্তি দান করেন। সেই সাথে সব সময় আপনারা আমলগুলো, যে আমলগুলো এখানে আপলোড করা হয়, ওগুলো নিজের কাছে রেখে সাবস্ক্রাইব করে শুনে এবং একটা ডায়েরিতে নোট করে আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আপনাদেরকেও সেই আমল করার তৌফিক দেন, আর আমাকেও যেন সেই আমলগুলো কন্টিনিউ চালিয়ে যাওয়ার তৌফিক দেন। আমিন। চলুন দেখি মনের প্রশান্তির জন্য বিশেষ যে আমলটি আমাদের করতে হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় নিয়মিত এই দোয়াটি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া মিন আও রাওআতি। اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك من أن أغتال من تحتي। আমি আবারও বিশেষ এই দোয়াটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া وأهلي ومالي. اللهم استر عوراتي ومن روعاتي. اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك من أن أغتال من تحتي أو كما قال النبي صلى الله عليه وسلم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে এবং সন্ধ্যা মাগরিবের নামাজের পরে, তো এই দুই সময় নিয়মিত আমলটি করতেন। মনের প্রশান্তির জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। বাংলা উচ্চারণ সহ আপনাদের সবার সুবিধার্থে এটা দেওয়া হয়েছে এখানে। আমরা যারা আরবি পড়তে পারবো আরবিতেই পড়ার চেষ্টা করব, যারা আরবি পারবো না তারা বাংলা উচ্চারণটা দেখবো। অবশ্যই আমার ভয়েসটা শুনে আরবিটাকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই এবং দুনিয়া ও আখিরাতে প্রশান্তি চাই। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই এবং আমার দিন, আমার দুনিয়া, আমার পরিবার পরিজন এবং আমার ধন সম্পদের ব্যাপারে প্রশান্তি চাই। হে আল্লাহ, আমার সব গোপন দোষগুলোকে তুমি ঢেকে রাখো এবং আমার সব ভয়ের স্থানে তুমি আমাকে নিরাপত্তা দান করো। হে আল্লাহ, তুমি আমাকে সামনে, পেছনে, ডানে, বামে ও উপরে সর্বদিক দিয়ে রক্ষা করো। হে আল্লাহ, তোমার বড়ত্ব ও মহত্বের উসিলায় আমি তোমার কাছে আশ্রয় চাই। আমি যেন আমার নিচের দিক দিয়ে মাটিতে দেবে না যাই। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা দোয়া। এই দোয়াতে আপনার সকল চাওয়া পাওয়া সবই দোয়াতে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মনের প্রশান্তির জন্য আমলটি ক্লাসের সাথে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।